বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর শেখ রায়হান ভিডিওতে আমরা আজকে চলে আসলাম। আজকে আমরা কাপ কেক বানাবো, ছোট জের কাপ কেক, মিনি কাপ। তার জন্য এখানে আমি ক্রিমটা করে নিচ্ছি। দেখুন আমি এখানে সাদা হোয়াইট ক্রিমটা নেব, হোয়াইট করব। তার জন্য আমি এখানে 1.5 কাপ ক্রিম নিয়েছি। 1.5 কাপের মতো মেজারমেন্ট কাপের, বড় কাপের 1 কাপ নিয়ে আর হাফ কাপ নিয়েছি, 1.5 কাপ নিয়েছি। এখন আমি ক্রিমটাকে সুন্দর করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্লেন্ডারের সাহায্যে, বিটারের সাহায্যে। যে এখানে আমি 1 কাপ টেবিল চামচের 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো, কারণ এই টপিক্যাল ক্রিমটার ভিতরে দুধের কোনো অংশ থাকে না, তাই একটু দুধ দিলে খেতে টেস্টটা বাড়ে। তার জন্য আমি এখানে কমই দিলাম, যদি আপনারা পারেন বেশি দিবেন, কারণ আমার কাছে বেশি ছিল না, তাই আমি অল্পই দিয়েছি। তাই আমি এই যে দেখতেছেন আমার ক্রিমটা ফ্রাই হয়ে গেছে। এই ট্রপিক্যাল ক্রিমটাকে বেশি করা যায় না, এই যে এরকম করতে হবে। এর চেয়ে বেশি করলে ক্রিমটা ফেটে যায়, তখন আর ভালো হয় না, ক্রিমটা হার্ড হয়ে যায়। তাই আপনারা বুঝবেন যখনই ব্লেন্ডারের ভেতরে লেগে আসবে আর এটা হবে। আর আমি ওখান থেকে কিছু অংশ কমাই নিয়েছিলাম, এই যে একটা প্যালার ভিতরে নিয়ে নিয়েছি। এটাকে আমি চকলেট কালার করব, তাই আমি এখানে চকলেট কালার করার জন্য আমি একটা ছোট্ট প্যালার ভেতরে নিয়ে নিয়েছি। এখানে এখন আমি গানাশটা দিব, চকলেট গানাশের সাহায্যে আমি কালার করব। আর এখানে কোকো পাউডার দিব না, কারণ কোকো পাউডার দিতে গেলে দেখা যায় ক্রিমটা বেশি কালো হয়ে যায়, তাই আমার কালোটা ভালো লাগে না। যদি আপনাদের ভালো লাগে তা আপনারা দিতে পারেন, 1 টেবিল চামচের মতো দিতে পারেন। তো আমি দিব না, আমাতে ভালো লাগে না। এই যে আমার ক্রিমটা দেখুন হয়ে আসছে। আর এর মাঝে বলি যে আমার যে ভিডিওগুলি আমি দিই আপনারা দেখবেন, আর ভিডিওতে কমেন্ট করবেন, ভালো মন্দ আমাকে বলবেন যে কীরকম হয় আমার ভিডিওটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যেহেতু আমি নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ পাই। লাইক দিলে আমার ভালো লাগে নতুন ভিডিও দিতে, তা আপনারা লাইক করবেন। আর দেখুন আমি যে নতুন বানাইতেছি, বেশি কাজ করতেছি ক্রিম নিয়ে। তো আমি এর আগে ক্রিম দিয়ে কোনো কাজ করিনি, কেক বানাই আমি আরও 2-3 বছর ধরে কেক বানাই, কিন্তু আমার কেকটি খুব ভালো হয় সব। তাই দেখুন যে আমার ক্রিমটা হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন যে এই পর্যায়ে পেলা থেকে উপর করলেও পড়ে যায় না, এই পর্যায়ে বুঝতে হবে যে আমার ক্রিমটা হয়ে গেছে। তাই এই যে আমি বিটারটার থেকে আমি আলাদা করে নিলাম। এখন এখানে আমি আরেকটা মেজারমেন্ট 1 to 3 কাপের 1 কাপ নিয়ে নিয়েছি। এটাকে আমি অরেঞ্জ কালার করব। তাই আমি যেহেতু আমি নিজের কেক বানাবো, তার জন্য আমি এখানে 3 কালারটা নিয়েছি, 3 পদের, হোয়াইট আর চকলেট কালার আর হয়েছে অরেঞ্জ কালার, 3 পদের কালারই দেব। তার জন্য আমি 3 পেলার ভিতরে আলাদা আলাদা করে কালারটা নিয়েছি। একসাথে হয়তো হোয়াইট করে পরে কালার মিশানো যায়, কিন্তু পরে দেখা গেল রং মিলাতে গেলে ক্রিমটা কীরকম জানি পাতলা হয়ে যায়। তার জন্য আমি বিটারের সাহায্যে একসাথেই করে যে আমি কালার দিয়ে দিছি। তাই আমি বিটার দিয়েই করে তারপর ফ্রিজে, আর যখন আপনারা কাজ করবেন ক্রিমটাকে সাথে সাথে ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে থেকে বের করে আপনারা কাজ করবেন, তাহলে এই গরমে গলে যাবে না, নয়তো ক্রিমটা পাতলা হয়ে যায়, অনেক সময় দেখা যায় কাজ করতে সমস্যা হয়। তা আপনারা একটু সাবধানের মতো করবেন। এই যে আমার এখানে কেকগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কেকগুলোর ভিডিও আমি দিই নাই, কারণ এর আগে কেকের ভিডিও আসছে, আর যেহেতু কেকের ভিডিও দিতে গেলে দেখা যায় অনেক বড় লং হয়ে যায়, তার জন্য আমি কেকটা বানিয়েছি, তা দেখাই নেই। দেখুন আমার কেকটা একদম সফট হয়েছে, কেকটা দেখতেই দেখা যাচ্ছে। আমি এটা চুলায় বেক করছি, দুটোটা কেকে আমি চুলায় বানিয়েছি। দেখুন আমার চুলায় বানানো কেকও যে এত সুন্দর নরম তুলতুলে, মুখে দিলেই যেন মিশে যাবে। এটা ক্রিম করে বড় কেক বানালো এই কেকই যথেষ্ট। এরকম করে বানাইছি যে এভাবে বানালে বড় কেকও বানা যাবে। তাই আমি এগুলো জেল কেক বানাবো, তার জন্য আমি এখানে স্লাইস করে এটাকে 2 টুকরো করে নিতেছি। যে আমি এখানে 2 পিস করে এটাকে ছোট ছোট করে কাপের সাহায্যে কেটে নেব। আমি একটা নাইসার দিয়ে কেটে নেব, ছোট্ট একটা কাটার দিয়ে। তা আমার কেকটা দেখুন এই যে কাটা হয়ে গেছে। তো আমি 2 ভাগ করে নিয়েছি। এখন এটাকে আমি
এক পাশে রেখে তারপরে একটাকে আমি সুন্দর করে যে আমি নাইসার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন এগুলা কতটাই সুন্দর হয়েছে, সফট হয়েছে। এখন আমি আবার এই চকলেট কালার যেটা এখন আমি এরকম করে একই পদ্ধতিতে কেটে নেব। এই যে আমি সুন্দর করে দেখুন আমার কেকটা কতটাই সুন্দর হয়েছে, যেটা আমি যে চুলায় করেছি কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা চুলায় বানানো কেক। এই কেকটা দেখুন একদম পারফেক্ট, একদম স্পঞ্জি, মানে মুখে দিলেই মিশে যাওয়ার মতো এত সুন্দর হয়েছে। আর আমি এই কেকে কোনো তেল ব্যবহার করিনি, আমি শুধু ডিম আর চিনি দিয়ে আর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো দিয়েই বানিয়েছি। তো আমি এটার ভিতরে কোনো তেল ইউজ করি নাই, যেহেতু স্পঞ্জি কেকের ভিতরে কোনো তেল ব্যবহার হয় না, কারণ তেল দিতে গেলে ওটা হার্ড হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়। তো আমি তেল ছাড়াই বানাইছি। এই যে আমার সবগুলো টুকরো হয়ে গেছে, পিস করা হয়ে গেছে। দেখুন ভ্যানিলা কেক আর চকলেট কেক, এখানে আমি ভ্যানিলা চকলেট দুটোই করব আর অরেঞ্জ করব। তাই আমি অরেঞ্জ কালার যে আমি এখানে দেখুন আমি বানাইতেছি। এই যে আমি হোয়াইটটা বানাইছি, অরেঞ্জ কালারও নিয়েছি আর নিয়েছি চকলেট কালার। যে আমি এখানে বসে এগুলো আমার মেলায় বিক্রি হবে, তার জন্য আমি মেলায় নেবে, তার জন্য এটা আমি পরিবেশন করতেছি। নেওয়ার জন্য সুন্দর করে এটা কাপগুলিকে বানিয়ে 7-8 ঘন্টার মতো দেখা গেলো ফ্রিজে রাখতে হবে, তারপরে এটাকে নিতে হবে। তাই আমি এটা ওই যে বানানো শুরু করে দিয়েছি। এখানে আমার ছেলে আছে, ছেলে আমার সাথে সাহায্য করতেছে, আমার সাথে হাতে হাতে। তো আমার কাপ কেকগুলো বানানো দেখতেছেন যে আমি কিভাবে বানাইতেছি। আপনারা যদি চান আপনারা এরকম ঘরে বসে কিছু করতে পারেন। মহিলারা বেকার না থেকে কিছু একটা করাটাই ভালো, স্বাভাবিক। এই যে আমার কেকগুলি সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি নিজের কেকগুলো বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে তাই না? আমার কাছে খুব সুন্দর লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আমার কেকগুলো বানানো শেষ। এখন আমি একটা এখানে বড় কেক বানিয়েছি, ভ্যানিলা 1 পাউন্ডের কেক বানিয়েছি। এই যে আমার এখানে 1 পাউন্ডের কেক, এটাকে আমি যে দেখতে পাচ্ছেন আমার 1 পাউন্ডের বড় কেক। এই কেকটার আমি ভিডিও দিই নাই, বানানোর সময় ডেকোরেশন করার সময় দিই নাই, কারণ ভিডিও অনেক বড় লং হয়ে গেছে। তাই আমি বানানোর পরে একসাথে পরিবেশন মানে দেখার জন্য, ভিডিও করার জন্য একসাথে অ্যাড করে দিয়েছি। তো আপনারা দেখতেছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনারা শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করবেন প্লিজ। আর এগুলা মনে করেন মেলার ভিতরে বেচতে নিব। আর যদি আপনাদের কারো ভালো লাগে তো আপনারা অর্ডার দিতে পারেন, কমেন্ট বক্সে দিয়ে দেবেন অর্ডারটা, আমি কমেন্ট বক্সে থেকে দেখে নেব, নাম্বার দিয়ে দেবেন।